নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু ধরনের দারুণ রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো জিরে বাটা। এগুলোকে বলা হয় জিরে বাটা, দেখেছেন কি সুন্দর সাদা সাদা ধবধবে। আর এই হাতে রয়েছে বেগুন আর তার সাথে সজনের ডাঁটা। আজকে বানাবো একদম পুরো সিজনের প্রথম সজনের ডাঁটা আলু পোস্ত, আর তার সাথে থাকবে জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে এক অসাধারণ রান্না। এই দুটো রেসিপি কিন্তু একদম পুরো দারুণ জমে যাবে। আর এই বসন্তকালে একদম পুরো সজনের ডাঁটা আলু পোস্ত যা খেতে লাগবে বন্ধুরা, একদম পুরো ফাটাফাটি। আর তার সাথে জিরে বাটার এই বেগুন দিয়ে রান্না। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি, জিরে বাটা দিয়ে বেগুন দিয়ে অসাধারণ এক রেসিপি। আর তার সাথে থাকবে এই সজনের ডাঁটা আলু পোস্ত। মাছগুলো দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মাছ এগুলো কিন্তু জিরে বাটাই বলা হয় এগুলোকে, দেখেছেন? খেতে কিন্তু এই মাছ দারুণ লাগে, মিষ্টি একদম পুরো টেস্টটা। তো আজকে এই মাছই রান্না হবে। আমি এই মাছগুলো এবার কেটে নেবো। এরকম খাটো খাটো বাটাগুলোই কিন্তু জিরে বাটা বলে। আর এই জিরে বাটাগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে। এরকম ছোট ছোট জিরে বাটা, এর স্বাদ কিন্তু আলাদা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। জিরে, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বেটে নেবো। লবণ আর হলুদ, মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এই মাছের ঝোলের জন্য বেগুন কেটে নেব। একদম কষি দানা হয়নি কিন্তু বেগুন। একদম কচি দানা হয়নি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, বড়িগুলো ভেজে নেব। বেগুন রান্নায় একটু বড়ি দিলে বেশ ভালো লাগে। আর আমাদের সব রান্নাতেই, মাছের ঝোলে নানা রকম রান্নাতেই একদম বড়ি দিলে বেশ ভালো লাগে। না, আমাদের বাড়িতে সবাই বড়ি খুব ভালোবাসে খেতে। আপনারা কারা কারা বড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। বড়িগুলো ভেজে নিলাম, এবার তুলে নেব।
মাছ ভেজে নেব। এবার আমি ডাঁটাগুলো কেটে নেবো। এই পোস্ত দিয়ে খেতে গেলে কিন্তু বন্ধুরা এরকম মোটা মোটা ডাঁটা নিতে হবে। এই মোটা ডাঁটার কিন্তু শ্বাস আছে এর ভিতরে, দেখুন কি সুন্দর শ্বাস এর ভিতরে, একদম কষি, কিন্তু মোটা হয়েছে তাই কি কষি একদম। আর এই বসন্তকালে ডাঁটা পোস্ত বলুন বা ডাঁটার ঝোল বলুন বা নিরামিষ ডাঁটা চচ্চড়ি যাই বলুন না কেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একটু মাছের ঝোল হবে আর এরকম ডাঁটা পোস্ত হবে বা ডাঁটার ঝোল, একদম সব ভাত খাওয়া হয়ে যাবে। আর এই বসন্তকালে কিন্তু বেশি বেশি করে ডাঁটা খাওয়া উচিত, নানা রকমের রোগের থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এই ডাঁটাতে। আর এক মাসেরই তো সবজি, এখনই এই এক মাসে খেয়ে নিতে হবে। চৈত্র মাস পাওয়া, ফাল্গুন মাসের মাঝামাঝি থেকে চৈত্র মাসটা পুরো পাওয়া যাবে, তারপরে কিন্তু আর ডাঁটা সজনের ডাঁটা পাওয়াই যাবে না সিজনে। তারপরে পাওয়া যাবে নজনের ডাঁটা বা অসময়ের ডাঁটা। মোটা মোটা ডাঁটা তো একটু ভালো করে ছাল ফেলে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে বাটা মাছে আজকে জিরে ফোড়ন দিলাম। কেটে রাখা বেগুন দিয়ে দিলাম, লবণ আর হলুদ। নাড়াচাড়া করে নিলাম। এবার বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার ঢাকনা খুলবো। এই যে বেগুনগুলোকে কিন্তু একদম এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা আর ধনে গুঁড়ো। আর একটু হলুদ, দিয়ে সব মশলার সাথে বেগুনটাকে একটুখানি কষিয়ে নিতে হবে। বন্ধুরা এই জিরে বাটা মাছ কিন্তু খেতে দারুণ লাগে, একদম অন্যরকম। বাটা কিন্তু অনেক ধরনেরই জাত আছে, তো তার মধ্যে জিরে বাটা মাছ হলো সব থেকে বেশি টেস্টি। আর এই মাছের কাটাও কম হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এই দেখুন মশলার সাথে আমি নাড়াচাড়া করে নিলাম। এর থেকে কিন্তু বেশি আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো একদম ঘেটে যাবে। হালকা করে একটু এরকম নেড়ে নিতে হবে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। বড়িগুলো সব এখন দিয়ে দেবো, তা না হলে কিন্তু বড়ি সিদ্ধ হবে না। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা ঝোল ফুটে উঠেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো। আর একটু লবণ দিতে হবে। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম পুরো জিরে বাটা মাছ রান্না হয়ে যাবে, তাও আবার বেগুন দিয়ে। এবার ঢাকনা খুলবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি।
এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু জিরে বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার বেগুন দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যেভাবে বানালাম এইভাবে বানাবেন, দেখবেন অসাধারণ লাগবে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, 5 ফোড়ন দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, লবণ দেবো, সবার প্রথমে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। তো ঢাকা দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে একদম ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু আলু একদম গলে গেছে। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। আলুটা আগে ভেজে নিতে হবে এরকম ডাঁটা পোস্ত বা ডাঁটা চচ্চড়ি করার জন্য। ডাঁটার সাথে কিন্তু বেশি ভালো লাগে না, কারণ ডাঁটা বেশি ভাজলে কিন্তু একদমই ভালো লাগে না। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আর একটু ভেজে নেব। বসন্তের এই ওয়েদারে বন্ধুরা এরকম ডাঁটা আলু পোস্ত বা ডাঁটা চচ্চড়ি যাই বলেন না কেন, একদম কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এই যে নাড়াচাড়া করে নিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। একটু চিনি দিয়ে দেবো। নিরামিষ ডাঁটা রান্নায় একটু মিষ্টি দিলে বেশ মিষ্টি মিষ্টি হবে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটা আর 2 মিনিট রাখলেই কিন্তু আমাদের একদম ডাঁটা আলুর ঝোল বা ডাঁটা চচ্চড়ি কিংবা ডাঁটা পোস্ত একদম কিন্তু রেডি হয়ে যাবে। তো এরকম থাক। এই দেখুন বন্ধুরা, আমাদের ডাঁটা আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। এই যে খেতে যা লাগবে না, একদম পুরো ফাটাফাটি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর। আর এই নিরামিষ রেসিপিটা আপনারা কমেন্টে জানিয়েছিলেন যে এরকম ডাটার রেসিপি দেখাতে, তো সেটাই আজকে দেখিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন। আমি আর মা খেতে বসে গিয়েছি। একদম পুরো জিরে বাটা মাছ রান্না হয়েছে, আর তার সাথে রয়েছে একদম পুরো ডাঁটা পোস্ত জমে পুরো ক্ষীর। ডাঁটা পোস্ত খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর এখন ডাঁটায় এই ডাঁটাগুলো শ্বাস দেখুন, এই দেখুন, এই দেখুন শ্বাস পুরো ভরা। এই রকম ডাঁটা দিয়ে কিন্তু চচ্চড়ি বলুন বা পোস্ত বলুন খেতে কিন্তু বেশি ভালো লাগবে এরকম নিরামিষ। ভালো লাগছে সে কি বলবো, এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। আপনারা চাইলে নিরামিষের দিনও বানাতে পারেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। লঙ্কাটা টিপে নিয়ে একটু, কালারটা দেখুন, পোস্তর কালারই পেট ভরে যাচ্ছে। কেমন আছে? দারুণ দারুণ টেস্ট। একটু কাঁচা তেল দিয়েছিল নামানোর সময়, একদম ঝাঁঝ ঝাঁঝ লাগছে, দারুণ। হেভি হেভি, মানে কি বলবো,
এই রান্নাটা যে এত ভালো একটা রান্না কি বলবো, সেটা বাড়িতে অনেকেই হয়তো বানিয়ে খায়, তো আমি যেভাবে বানালাম এভাবে বানিয়ে খাবেন। কীভাবে আপনারা বানান সেটাও কমেন্টে জানাবেন। এই বসন্তকালে কিন্তু ডাঁটা বেশি বেশি করে খেতে হবে। এই বসন্তকালে কিন্তু ডাঁটা বেশি বেশি করে খেতে হবে। হ্যাঁ, এই এক মাসেরই সবজি, যত খুশি খেয়ে নাও। আপনারা শুক্তোও খেতে পারেন, চচ্চড়িও খেতে পারেন, এরকম ডাঁটা দিয়ে ঝোলও খেতে পারেন, আবার পোস্ত দিয়ে যেমন আমরা করেছি আজকে নিরামিষও কিন্তু দারুণ লাগে। আর তার সাথে এরকম জিরে বাটা, বাটার মধ্যে সব থেকে টেস্টি বাটা হলো এই জিরে বাটা। কাটাও কম, হালকা পাতলা রান্না করেছি আজকে বেগুন দিয়ে, বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। মাছটা দেখুন বন্ধুরা, এই বাটা মাছে কাটা একদম কম হয়, নেই বললেই চলে। এই দেখুন, খেতেও দারুণ। এই বাটার সাইজ কিন্তু একদম এরকমই হয়, ছোট ছোট। এই যে বেগুন দিয়ে মাখিয়ে টমেটো দিয়ে খেতে হবে, অসাধারণ হয়েছে। মানে মা বলুক খেয়ে এবার। কেমন হয়েছে? ঝোলটা তো একদম হালকা পাতলা জিরে বাটার ঝোল, দারুণ টেস্ট, দারুণ। তার সঙ্গে বড়ি, আমরা বড়িটাই কিন্তু আমরা দেই তরকারিতে বন্ধুরা। দারুণ টেস্ট, একদম ফাটাফাটি। হালকা পাতলা এইভাবে খাবেন, এরকম ঝোল একদম অসাধারণ হয়েছে। একদম মাছটা জ্যান্ত মাছের ঝোল, মানে একদম পুরো জ্যান্ত টাটকা মাছ বলে এইরকম লেগেছে। ঝোলটা অসাধারণ। ঝোলটা কেমন হয়েছে? দারুণ, একদম কাটা কম মাছে। অনেকেই মনে করে বাটা মাছে অনেক কাটা, দারুণ টেস্ট, দারুণ। সব বাটা মাছে কাটা থাকে না। এই দেখুন, এই বাটা মাছে কিন্তু কাটা খুবই কম। বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।